নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে রোজকার মটর ডালের রেসিপি শেয়ার করে নেব। ডাল প্রায় প্রতিদিনই আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, মটর ডালও প্রায় আমাদের অনেকের বাড়িতেই হয়ে থাকে। এটা কোনো নতুন রেসিপি নয়, তবে আমি কিভাবে বানাচ্ছি আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো মটর ডাল। ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। এরপর প্রেসার কুকারে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। 2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। সিটি হয়ে গেলে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেলে ডালটা দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা ফাটানো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন 5 ফোড়ন আর 1/4 টিস্পুন হিং। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর হাফটা কেটে রাখা টমেটো। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভাজা হয়ে নরম হচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 থেকে 2 মিনিট ভাজার পর টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা গাঢ় মনে হচ্ছিল, তাই কিছুটা গরম জল দিয়ে দিলাম। তারপর ফুটতে দেব। তিন থেকে 4 মিনিট ফুটে যাবার পর সব শেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে সবকিছু একবার নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি মটর ডাল। সহজে তৈরি হয়ে যাওয়া মটর ডালের এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।